নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের ব্যক্তিদের জন্য। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে উল্লেখ করব সেপ্টেম্বর মাসের 25, 26, 27 এই 3 দিন এম নামের মানুষদের জন্য কোন বিপদের বার্তা নিয়ে আসছে, কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন এবং সেই বিপদ থেকে আপনারা কিভাবে বেরোবেন, কিভাবে মুক্তি পাবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন আপনার কোন ক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা রয়েছে, তার সমাধান কি রয়েছে। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুগণ, এবার আমরা যাব মূল আলোচনায়। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের আবহাওয়া যেমন একটু ভিন্ন রকম হয়, তেমনি জীবনের আকাশেও এই সময়টা কিছুটা মেঘলা হয়ে উঠতে পারে, বিশেষ করে যাদের নাম ইংরেজি অক্ষর এম দিয়ে শুরু তাদের জন্য। এই নামের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ, পরিবার কেন্দ্রিক এবং সম্পর্ককে খুব গুরুত্ব দেন, কিন্তু কখনো কখনো এই অতিরিক্ত আবেগ তাদের জীবনে অপ্রত্যাশিত অস্থিরতা ডেকে আনে। সেপ্টেম্বরের 25 থেকে 27 তারিখ পর্যন্ত এমন কিছু যোগ তৈরি হচ্ছে যা জীবনের নানা দিককে আলো আঁধারি করে তুলতে পারে। তাই আগে ভাগে সতর্ক থাকা প্রয়োজন, যাতে বিপদ এলে তা সামলে নেওয়া যায় এবং ঈশ্বরের কৃপায় পরিস্থিতি আবার সুন্দর হয়ে ওঠে। প্রথমেই মানসিক দিকের কথা বলা দরকার। এম নামের মানুষেরা যেহেতু হৃদয়ের দিক থেকে কোমল, তাই সম্পর্কের টানাপোড়েন তাদের সবচেয়ে বেশি আঘাত করে। এই দিনগুলোতে পরিবারের কারো সঙ্গে বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো কোনো ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হবে আর তা ধীরে ধীরে বড় আকার নেবে। এমনকি এমনও হতে পারে যাকে ভরসা করে সব কিছু বলা যায় সেই কাছের মানুষই ভুল বুঝে দূরে সরে যেতে চাইতে পারে। আবেগের বশে তর্কে জড়িয়ে পড়া বা চিৎকার করে কথা বললে পরিস্থিতি আবারও খারাপ হবে। তাই এই দিনগুলোতে যদি মনে হয় মন খারাপের মতো পরিবেশ তৈরি হচ্ছে, তবে নীরব থাকা সবচেয়ে ভালো উপায়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মিটে যাবে, কিন্তু ভুল সময়ে বলা একটি কথা দীর্ঘদিনের সম্পর্ককেও ফাটল ধরাতে পারে। তাই সাবধান হলো ধৈর্য, এখানে সাবধানতা হলো ধৈর্য, সহনশীলতা আর নীরবতার আশ্রয় নেওয়া। এবার আসা যাক অর্থনৈতিক দিক নিয়ে। সেপ্টেম্বরের এই দিনগুলোতে অর্থের হিসাব নিকাশ কিছুটা অস্থির হতে পারে। হঠাৎ করেই বাড়তি খরচের চাপ আসতে পারে, এমন কিছু খরচ যেটা আগে থেকে একেবারে পরিকল্পনা ছিল না। হয়তো বাড়ির কারো অসুস্থতার জন্য চিকিৎসার টাকা খরচ করতে হবে, অথবা কোনো আইনি ঝামেলার কারণে খরচ তৈরি হবে। আবার অনেকেই ব্যবসা বা চাকরির জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বিশেষ করে যারা ধার দেওয়া বা ধার নেওয়ার অভ্যাসে অভ্যস্ত, তাদের এই সময়টা খুব সাবধান হওয়া দরকার, কারণ এই কয়েকটা দিনে ধার দিলে টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যাবে আর ধার নিলে সেই ঋণ মেটানো কঠিন হয়ে উঠবে। তাই এই সময় খরচে লাগাম দেওয়া, নতুন কোনো বিনিয়োগ না করা এবং যতটা সম্ভব সঞ্চয় করার দিকেই মনোযোগ দেওয়া উচিত। স্বাস্থ্যের দিক থেকে 25 থেকে 27 তারিখ কিছুটা সতর্ক থাকা দরকার। এই সময় মাথা ব্যথা, চোখে জ্বালা, রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা হজমের সমস্যা দেখা দিতে পারে। যারা আগেই ডায়াবেটিস বা হৃদরোগে ভুগছিলেন তাদের আবারও সাবধান হওয়া দরকার। রাত জেগে কাজ করা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া বা মানসিক চাপ বাড়ানো এ সময়ের জন্য একেবারেই ক্ষতিকর। শরীরকে বিশ্রাম দেওয়া, সহজ সরল খাবার খাওয়া আর পর্যাপ্ত জল পান করা জরুরি। পাশাপাশি প্রতিদিন সকালে স্নান করে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করলে শরীর ও মন দুটোই শান্ত থাকবে। এবং অবশ্যই আপনারা সকাল সকাল স্নান করে সূর্য প্রণাম করার অভ্যাসটি করে নিতে পারেন। এতে করে আপনারা জীবনে অনেকটাই উপকারিতা
বোধ করবেন। ভ্রমণও এই সময়ের আরেকটি চ্যালেঞ্জ হয়ে উঠবে। অনেকেই হয়তো চাকরি বা ব্যক্তিগত প্রয়োজনে কোথাও যাওয়া আসা করবেন, তবে মনে রাখতে হবে এই কয়েকটা দিন ভ্রমণজনিত ছোটোখাটো দুর্ঘটনা বা অসুবিধার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালালে খুব সাবধান হয়ে চলতে হবে, আর অপ্রয়োজনীয় যাত্রা না করাই ভালো। যদি যাত্রা করতেই হয় তবে বের হওয়ার আগে গঙ্গাজল স্পর্শ করে ঈশ্বরের নাম নেওয়া শুভ হবে। এতে যাত্রা শুভ ও মঙ্গলময় হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই সময় বিপদের সমাধান কি রয়েছে? জ্যোতিষশাস্ত্রের মতে যে বিপদের সম্ভাবনা তৈরি হয় তার সমাধানও মহাজাগতিক শক্তির ভেতরেই থাকে। তাই প্রার্থনা, ধ্যান বা মন্ত্রজপ এই সময়ে সবচেয়ে বড় আশ্রয়। বিশেষত এম নামের মানুষদের জন্য মহাদেব বা মা দুর্গার আরাধনা অত্যন্ত ফলদায়ক হবে। সকালবেলায় সাদা বা হালকা রঙের পোশাক পরিধান করবেন এবং পরে স্নান করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মন শান্ত হবে, সমস্ত অস্থিরতা কেটে যাবে। সন্ধ্যায় মা দুর্গার নাম নিয়ে প্রদীপ জ্বালালে পরিবার কলহ প্রশমিত হবে এবং আর্থিক স্থিতি ফিরতে শুরু করবে। আর্থিক সমস্যার প্রতিকার হিসাবে এই সময় মা লক্ষ্মীর আরাধনা করাটাও খুব ফলপ্রসূ। সন্ধ্যায় পরিষ্কার স্থানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে খরচের চাপ কিছুটা কমে, শারীরিক সমস্যার সমাধান, খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আনা এবং প্রতিদিন অন্তত 15 মিনিট ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি অর্জন করা, ভ্রমণের আগে ঈশ্বরের নাম জপ করা, যাত্রার আগে মিষ্টি খেয়ে বের হওয়া বা গঙ্গাজল স্পর্শ করা শুভ প্রতিকার হিসেবে কাজ করে। সার্বিকভাবে বলা যায় সেপ্টেম্বরের 25, 26 এবং 27 তারিখ এম নামের মানুষদের জন্য পরীক্ষার সময়। এই সময় বিপদকে ভয় পেলে চলবে না। অবশ্যই বিপদকে ভয় না পেয়ে সতর্ক হয়ে মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে প্রতিটি কঠিন সময়ই মানুষের ভেতরে শক্তি গড়ে তোলে। যদি ধৈর্য ধরা যাক, আবেগ নিয়ন্ত্রণে রাখা যায়, অযথা খরচ এড়িয়ে চলা যায় এবং ঈশ্বরের প্রতি ভক্তি রেখে প্রতিদিন প্রার্থনা করা যায়, তবে এই দিনগুলো খুব সহজেই কেটে যাবে। সেপ্টেম্বরের এই 3টি দিন হয়তো জীবনের কিছু অস্থিরতা নিয়ে আসবে, কিন্তু এগুলোকে ঈশ্বরের দেওয়া এক প্রকার পরীক্ষা বলেই ভাবা উচিত। যারা ধৈর্যশীল, সৎ এবং ভক্তি সম্পন্ন তাদের জন্য এই পরীক্ষার পরেই আসে শান্তি এবং আশীর্বাদের আলো। তাই অশুভকে ভয় না করে শুভকে আহ্বান করা আর নিজেকে সঠিক পথে রাখা, এই শিক্ষাই নিয়ে যেতে হবে এই সময় থেকে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।